আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। তুরস্কের তৈরি বিধ্বংসী রকেট লঞ্চার সিস্টেম এখন বাংলাদেশে। এই অস্ত্রের আগমন নিয়ে ভারত কেন আতঙ্কিত? এর পিছনে রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো কি? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই বিষয়টি। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথমে জেনে নেওয়া যাক এই রকেট লঞ্চার সিস্টেম কি এবং কেন এটি এত আলোচিত। তুরস্কের তৈরি এই রকেট লঞ্চার সিস্টেমটি অত্যন্ত অত্যাধুনিক এবং শক্তিশালী। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে এবং এই রকেট লঞ্চার সিস্টেম তাদের সামরিক কৌশলের একটি বড় অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই অস্ত্রের আগমন নিয়ে ভারত কেন চিন্তিত? ভারতের আতঙ্কের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। প্রথমত, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। এই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা ভারতের জন্য সবসময় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বাংলাদেশ যদি তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে, বিশেষ করে দূরপাল্লার অস্ত্র দিয়ে, তবে ভারতের জন্য এটি একটি বড় চিন্তার বিষয়, কারণ এই অস্ত্রগুলি সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ যদি কোনো তৃতীয় পক্ষের সাথে কৌশলগত জোট গড়ে তোলে, যেমন তুরস্ক, তাহলে এটি ভারতের জন্য একটি জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন আসুন রাজনৈতিক বিশ্লেষণে। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা নিয়ে ভারতের চিন্তার পেছনে রয়েছে জিওপলিটিক্যাল কারণ। তুরস্ক বর্তমানে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং তারা তাদের প্রভাব বিস্তারে সক্রিয়। বাংলাদেশের সাথে তুরস্কের এই সামরিক সহযোগিতা ভারতের জন্য একটি সিগন্যাল যে এই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে। এছাড়াও বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে আরো অস্ত্র সংগ্রহ করে, তাহলে এটি ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ ভারত এবং বাংলাদেশের ইতিমধ্যে কিছু আনসলভড ইস্যু রয়েছে, যেমন সীমান্ত বিরোধ এবং জলবন্টন। এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তার উপর কি প্রভাব পড়তে পারে? দক্ষিণ এশিয়া ইতিমধ্যে একটি অস্থিতিশীল অঞ্চল। ভারত, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে জটিল সম্পর্ক রয়েছে। অঞ্চলের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যদি বাংলাদেশ, তুরস্ক ও চীনের মধ্যে শক্তিশালী দেশগুলোর সাথে কৌশলগত জোট গড়ে তোলে, তাহলে এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভবিষ্যৎ কি হতে পারে? বাংলাদেশ যদি তাদের সামরিক শক্তি বৃদ্ধি চালিয়ে যায়, তাহলে ভারতকে তাদের কৌশলগত পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হতে পারে। এছাড়াও এই অঞ্চলে তুরস্কের প্রভাব বৃদ্ধি পেলে এটি ভারতের জন্য একটি নতুন জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এটি মনে রাখতে হবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তাই এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।